হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গত ক্লাসের মধ্যে 2021-এ যে জিআরবিটি পরীক্ষা হয়েছিল তখন ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো এসেছিল এগুলির প্রথম 11টা কোশ্চেন সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে তার পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলি 2021-এ এসেছিলো ওইগুলিকে আজকে সলভ করাবো। তো দেখো আজকের প্রথম কোশ্চেন, এটা সিরিয়াল নাম্বার হলো 22। তো আজকের প্রথম কোশ্চেনে কি বলেছে, 2 ইন্টু 5 ইন্টু 3/8 ইকুয়াল টু কত হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলি থাকলে তোমরা কিভাবে সলভ করবে? সিস্টেমটা হলো, দেখো নিচে কি আছে, ফার্স্ট 3 রয়েছে, তাহলে তোমরা কি করবে, এটা নিচে 3 লিখবে, লিখলে এখন এই 3 দিয়ে 2কে ইন্টু করবে, 3 2 = 6, আর এই 6-এর সাথে উপরটাকে প্লাস করবে, 6 + 2 কত হয় 8, উপর লিখলে 8 ইন্টু, আবারও দেখো নিচে কত রয়েছে, 2 রয়েছে, নিচে 2 লিখবে, আর 5 2 = 10, 10-এর সাথে 1কে প্লাস করলে কত হয় 11, উপর হবে 11 লিখলাম, ইন্টু টান দাও, নিচে 8 রয়েছে 8 লিখো, আর উপরে দেখো 3 রয়েছে 3 লিখলাম। এখন এই উপরের 3 নিচের 3 কেটে দাও, উপরের 8 নিচে 8 কেটে দাও, কি থাকছে এখানে 11/2। দেখো যে 11/2 কোথাও অপশান রয়েছে কি না, তো দেখো কোথাও অপশানে 11/2 আছে কি না। তো ভালো করে লক্ষ্য করো যে এখানে কোথাও 11/2 নেই। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটাই কাজ করতে পারি আমরা, সেটা হলো এই 11/2কে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে নিতে পারি। নিয়মটা হলো 2 দিয়ে 11কে আমরা ডিভাইড করব। তাহলে আমরা কি জানি 5 2 = কত হয় 10, তো 11 থেকে 10 চলে গেলে থাকে কি 1, এটা সবাই জানো। তাহলে আমরা আনসারটা কি পেলাম, দেখো আনসার পেলাম কি 5, ভাগ দিয়েছিলাম কত দিয়ে 2 দিয়ে, নিচে 2 হবে, আর রিমাইন্ডার ভাগ শেষ কত রইলো 1, উপরে হবে 1। তাহলে কি পেলাম 5 হোল 1/2। দেখব যে এই অপশনগুলির মধ্যে কোথাও 5 হোল 1/2 রয়েছে কি না, দেখো রয়েছে, এই যে অপশন নাম্বার সি। তাহলে এই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট, দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, 7 দিন ইকুয়াল টু 1 সপ্তাহ। তাহলে এই 7 দিন যদি 1 সপ্তাহ হয়ে থাকে, আমাদেরকে বের করতে বলেছে যে 52 সপ্তাহ ইকুয়াল টু কত দিন। কিভাবে সলভ করব? খুব ইজি এটা। নিয়মটা হলো যে যেহেতু 7 দিন ইকুয়াল টু 1 সপ্তাহ, মানে আমরা কি লিখতে পারি যে 1 সপ্তাহ মানে হলো 7 দিন। 1 সপ্তাহ যদি 7 দিন হয়ে থাকে, তাহলে কত সপ্তাহ আছে এখানে 52 সপ্তাহ আছে, লিখতে পারি 52 সপ্তাহ ইকুয়াল টু কত হবে, 7-এর সাথে এই 52কে ইন্টু করে দেবো, তাহলে আনসার পেয়ে যাব, ইকুয়াল টু ইন্টু করলে 7 2 কত হয় 14, 14-এর 4 লিখলাম, কে রইল 1, তো 7 5 যা হয় 35, 35 প্লাস 1 কত হয় 36, পেলাম 364। তাহলে দেখো এখানে 364, এই যে অপশন নাম্বার এতে রয়েছে, এটি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, এখানে বলেছে ড্যাশ দেওয়া রয়েছে, ড্যাশ প্লাস 0.11 প্লাস 0.101 ইকুয়াল টু 0.333 হলে এই যে ড্যাশ রয়েছে এই ড্যাশের মতো কত হবে, এখানে কত হবে বের করতে বলেছে। তাহলে সিস্টেমটা হলো এরকম যে দেখো ইকুয়াল টু ডান দিকে কী আছে ওইটা লিখবো আমরা আগে, 0.333 লিখলাম, আর ইকুয়াল টু লেফট সাইডে কী আছে এই দুটো,
এই দুটোকে প্লাস করে দেব। তাহলে তোমরা ফ্র্যাকশনের প্লাস বা ডেসিমেলে থাকলে প্লাস করতে পারো তো? যদি না পারো বলে দিচ্ছি। প্রথম কি লেখা আছে? 0.11 লিখবে 0.11। ঠিক এই পয়েন্টের নিচে পয়েন্ট দেবে। তো তারপরে ডিজিটের মধ্যে দেখো পয়েন্টের লেফট সাইডে কী আছে? 0 আছে, 0 লিখবে। রাইট সাইডে কী আছে? 101। এখন দেখো নিচে পয়েন্টের পরে 3 ডিজিট, উপরে হলো 2 ডিজিট, তাহলে এটা 0 বসিয়ে দেবে। প্লাস করতে বলেছে, প্লাস করে দাও। 0 + 1 কত আসে? 1। সেমভাবে এখানে 1 + 0 কত আসে? 1। আর এখানে 1 + 1 আসে 2। পয়েন্টের পয়েন্ট 0 0। তাহলে কি পেলাম? 0.211। আর রাইট সাইডে ছিল 0.333। তাহলে এই 0.211 এটা ইকুয়াল টু লেফট সাইডে ছিল। যদি এটাকে সাইড চেঞ্জ করে আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাদের আগে ছিল প্লাস চিহ্ন, এটা হয়ে যাবে মাইনাস চিহ্ন। তাহলে -0.211। এখন মাইনাস করে দাও। 3 - 1 আসে 2। এখানে সেমভাবে 3 - 1 আসে 2। আর এখানে 3 - 2 আসে 1.0। কী পেলাম? 0.122। তাহলে এই 0.122টি হবে সঠিক উত্তর। এখানে 0.122 কোথায় রয়েছে? অপশন নম্বর বিতে রয়েছে। তাহলে এই অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 বলেছে 33.3। এই 33.3 এবং 3.33 এর অন্তর্গত। মনে রাখবে যে অন্তর শব্দের অর্থ হলো বিয়োগফল। তাহলে তোমাদেরকে বলেছে 33.3। এই 33.3 থেকে 3.33কে মাইনাস করতে হবে। তবে ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে। দেখো এখানে পয়েন্টের লেফট সাইডে কী আছে? 3 আছে, 3 লিখলে আর কিছু নেই মানে 0। পয়েন্টের রাইট সাইডে কী আছে? 3 3। উপরে কিছু নেই মানে 0। মাইনাস করতে বলেছে, অন্তর মানে হলো মাইনাস। এখন দেখো উপরের 0 রয়েছে, নিচে 3 রয়েছে। 0 থেকে 3কে মাইনাস করা যায় না। তাহলে এই 0কে ধরতে হবে 10, নিচে 3 রয়েছে। 10 থেকে 3 চলে গেলে 7 থেকে, আশা করি তোমরা সবাই জানো এগুলি। আর এখানে ক্যারি 1 চলে আসবে, 3 + 1 4 হবে। উপরে আছে কত? 13। কেন 13 বললাম? 3 রয়েছে, 3 থেকে তো 4কে বাদ দেওয়া যাবে না, 3কে 13 ধরতে হবে। তাহলে এই 13 থেকে যদি আমরা 4কে মাইনাস করে দিই, 13 থেকে 4কে মাইনাস করলে কত থাকে? 13 থেকে 4কে মাইনাস করলে থাকে 9। পয়েন্টের পয়েন্ট ক্যারি 1 চলে আসবে এখানে। তাহলে 3 + 1 কত আসে? 4। সেমভাবে উপরে 3 রয়েছে, 3কে ধরতে হবে 13। 13 - 4 আসে 9, লিখলাম। ক্যারি 1 চলে আসবে এখানে। তাহলে 3 - 1 কত আসে? 2। পেলাম কি? 29.97। দেখো অপশন নাম্বার এতে রয়েছে 29.97। এটি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26-এ কী বলেছে? এখানে বলেছে যে 1.01 + 1.12। আবার বলেছে মাইনাস, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0.1 × 1.1 / 1.1। তাহলে আমরা কি জানি? সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে আনসার থাকে 1। আসলো 1। তার সাথে ইন্টু করতে হবে কতকে? 0.1কে। তো যদি 0.1কে ইন্টু করি 0.1-ই আসবে। আর এই দিয়ে লক্ষ্য করো 1.01 তাকে প্লাস করতে বলেছে 1.12 দিয়ে। প্লাস করলে পাই কি? 2 + 1 3। এখানে 1.2, এটা মানে 2.13 পেলাম। আর মাইনাস করতে বলেছে কাকে? 0.1কে। তাহলে -0.1। এখানে কিছু নেই মানে 0। 3 থেকে 0 চলে গেলে 3 থাকে, 1 থেকে 1 চলে গেলে 0 থাকে, পয়েন্টের পয়েন্ট। 2 থেকে 0 চলে গেলে থাকে 2। পেলাম কি? 2.03।
তাহলে এই অপশন নাম্বার এ 2.03 এটি হবে উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 27। দেখো কোশ্চেন নাম্বার 27 বলেছে 10 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার। তো আমরা কি জানি, আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু হলো 1000 মিটার। এটা আশা করি সবাই জানো, 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। তারা বলেছে 10 কিলোমিটার, তো লিখে দিই এখানে 10 কিলোমিটার ইকুয়াল টু যে 1000 রয়েছে তার সাথে 10 ইন্টু হয়ে যাবে, ইকুয়াল টু 1 যে 1 আসে, আর এখানে 3টা জিরো, এখানে একটা জিরো, টোটাল হলো 4টা জিরো, এত মিটার। তাহলে কি পেয়ে গেলাম আমরা 10,000 মিটার। তো দেখো কোথায় অপশন রয়েছে 10,000, এই ফার্স্ট অপশন নাম্বার এতে রয়েছে 10,000, তাহলে এই অপশন নাম্বার এই হবে সঠিক উত্তর। অর্থাৎ 10 কিলোমিটার ইকুয়াল টু 10,000 মিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 28। এখানে বলেছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার অন্তর কত। তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনগুলি। ফার্স্ট প্রথম মৌলিক সংখ্যা হলো 2, তারপর হলো 3, তারপর 5, 7, 11, 13, এইভাবে চলতে থাকে। আর মৌলিক সংখ্যা বলতে মনে রাখবে যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না। যেমন দেখো 2কে যদি আমরা ডিভাইড করতে চাই হয়তো 1 দিয়ে দিতে হবে, 2 1 যা 2, অথবা 2কে 2 দিয়ে করতে হবে, 2 1 যা 2। মানে এই 2 সংখ্যাটাকে 2 দিয়ে অথবা 1 দ্বারা ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অন্যভাবে বলা যায় যে সংখ্যার উৎপাদক শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা নিজেই হয়ে থাকে তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এই যে 2 3 5 7 11 13 লিখলাম, দেখো এই নাম্বারগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে এগুলি হলো মৌলিক সংখ্যা। নেক্সট কি বলেছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা তোমরা জানো 1 3 5 7 9 11 ডট ডট ডট, এগুলি হলো ক্ষুদ্রতম মানে বিজোড় সংখ্যা। এখন বলা যায় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আমরা কি পেয়েছিলাম, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পেয়েছিলাম 2, আর এখন ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হলো 1। তাদের অন্তর বলেছে, অন্তর মানে আমি আগে বলেছিলাম বিয়োগ, তাহলে 2 - 1 কত আসে 1, তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 29। দেখো কোশ্চেন নাম্বার 29 কি বলেছে 0.01 মাইনাস 0.009। খুবই সিম্পল অঙ্ক, 0.01 বলেছে, তাহলে লিখে নাও 0.01। মাইনাস করতে বলেছে কি, পয়েন্টের ঠিক নিচে পয়েন্ট দাও, লেফট সাইডে 0 একটা আছে, একটা বসাও, রাইট সাইডে কি আছে 009, উপরে কোনো সংখ্যা নেই তাহলে 0 বসে দেবে, মাইনাস করতে বলেছে করো। উপরে রয়েছে 0, নিচে 9, 0 থেকে 9কে মাইনাস করা সম্ভব নয়, তার জন্য এই 0কে ধরতে হবে 10, 10 থেকে 9 চলে গেলে থাকে 1, কেরি 1 আসবে এখানে, 1 থেকে 1 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, কি পেলাম 0.001। দেখবো কোথায় রয়েছে, যে অপশন নাম্বার বিতে রয়েছে, তাহলে 0.001 এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 30। দেখো এখানে কি বলেছে 157 ডিভাইডেড বাই 231 ডিভাইডেড বাই 471 বাই 693। তাহলে তোমরা কি করবে, ফার্স্ট রয়েছে 157 লিখলে,
নিচে রয়েছে 2 3 1, এটাও লিখলে। এরকম যদি ফ্র্যাকশনের অঙ্ক আসে মাঝখানে ডিভাইড চিহ্ন থাকে, তাহলে তোমরা এই ডিভাইড চিহ্নর জায়গায় ইনটু চিহ্ন বসে দেবে, আর ডিভাইডের পরে থাকা সংখ্যাটাকে উল্টে দেবে। মানে 6 9 3 চলে যাবে উপরে, নিচে আসবে 4 7 1। এখন দেখো আমরা কি করতে পারি। যদি আমরা এই 2 3 1কে 3 দিয়ে ইন্টু করি, তাহলে 3 1 যা 3, 3 3 যা 9, 3 2 যা 6, মানে 231-এর টেবিল যদি আমরা 3বার পড়ি তাহলে আসে 693। সেমভাবে 157-এর সাথে কত ইন্টু করলে দেখো 471 আসে। যদি তার সাথে আমরা 3 ইন্টু করে দিই, 3 7 যা 21, 1 আসলো, ক্যারি 2, 3 5 যা 15, 15 প্লাস 2 কত হয় 17, 17-এর 7, ক্যারি 1 থাকে, 3 1 যা 3 প্লাস 1 4 হয়ে গেল। তাহলে উপরে রইল কি 3, নিচে রইল 3, 3 দিয়ে 3কে কাটলে কত আসে 1, আনসার পেয়ে গেলাম কত 1। দেখবো অপশন রয়েছে কিনা, দেখো বি নাম্বার অপশন রয়েছে, তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। এ হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা সলিউশন। তো তোমরা যারা আমার আগের ক্লাসে দেখে নিও, ওইখানে প্রথম কোশ্চেনগুলিকে সলভ করে দিয়েছিলাম, আজকে তার পরবর্তী যে কোশ্চেনগুলি ছিল ওইগুলি সলভ করে দিয়েছি। তোমরা দেখতেই পেয়েছো খুবই ইজি ইজি অঙ্ক আসে, বেশি টাফ নয়। তবে এই জেআরবিটি পরীক্ষায় তোমরা যারা বসবে তাদের জন্য আমি প্রতিদিন সন্ধ্যে 7টার সময় ম্যাথ ক্লাস নিয়ে আসছি, এবং বিকেল 3টায় জিকে ক্লাস। তোমরা যারা দেখো বা জানো, আর যারা না জানো তাদের উদ্দেশ্য করে রাখি যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবার আগে তোমরা এই ক্লাসগুলি পেয়ে যেতে পারবে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে। আর দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।